আমাদের বাঙালির ওই দেখছো না যে হেলিকপ্টার বানায় মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে, ও জানে না কিছু হেলিকপ্টার কি, এটা নিয়ে কোনো স্টাডি করে না, বাট ওর মনে হয়েছে যে পাখা ঘুরলেই উড়বে। তো ঠিক তেমনি বাঙালির আসলে জানার ইচ্ছা অনেক, পড়ার ইচ্ছা অনেক। অ্যাডমিশন টাইমের শুরুর দিকে দেখবা যে বাঙালি কোচিং গুলাতে ভিড়। উদ্ভাসে গেছি প্রথম দিন, ওরে বাপরে বাপ, পিছন দিকে কাঞ্চিতে এমনি বয়ে আছি। 2টা উইকলি গেছে ভাই, 2টা উইকলি, অর্ধেক বেঞ্চ ফাঁকা। রেজাল্টটা দিছে দেখি ক্লাসের মধ্যে 10 জন বসেছে। 240 জন ছিলাম ভাইয়া, 10 জন কেমনে হইলো? তার মানে বাঙালির এক্সাইটমেন্টের ক্রমটা হলো এখান থেকে এখানে, ডে বাই ডে কমবে। শুরুর দিকে মনে হবে আজকে আমি ফাটাই দিব, তারপরে কয়েকদিন পরে আমার দেয়ার হইতো না। এই ঝামেলাটা কেন হয়? বাঙালি অত্যাধিক কঠিন পড়াশোনা করে, অনেক জানার ইচ্ছা, বাপরে বাপ, বাঙালির মতো জানার ইচ্ছা কারো নাই। কিন্তু সে ভুলে যায় যে অ্যাডমিশন তো আমার জানার টাইম না ভাই। অ্যাডমিশন টাইম কি তুমি নতুন কিছু পড়ার জন্য আসছো নাকি? অ্যাডমিশন হলো বিগত 2 বছর যা পড়ছি তার মধ্যে কিছু সার্টেন টপিক এবং স্কিলস এর উপর ভিত্তি করে তোমরা চান্স দিবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে নতুন কিছু পড়ার নাই, নতুন কিছু পড়ার ছিলই না ইন দা ফার্স্ট প্লেস। বাট এখন কোচিং সেন্টার ভাইয়া, প্ল্যাটফর্ম টিচাররা কি করছে, এমন একটা সিস্টেম করছে যে তোমাকে অনেক কিছু পড়াই দিব আমি, কারণ তুমি না টাকা দিবা না। তোমাকে যদি বলি যে না ব্রাদার এই শোনো, এই যে এই পিছিয়ে বইটা পড়ো, এটা পড়লে না, তো তুমি আমার কাছে পড়বা কেন? তুমি আমার টাকা দিবা, 10-15 হাজার টাকা দিবা তো না। তো এই জন্য বাঙালি কি করে অনেক পড়ে, মানে ও ঢাকায় যায় 2টা কোচিং এ ভর্তি হয়েছে, 2টা কোচিং এ এক্সাম দিচ্ছে, বাড়িতে এত 2টা টিচার নিছে, অনলাইনে 4টা কোর্সে ভর্তি হয়েছে। বাপকে যায় বলছে বাপ আমার বেলা বই কিনতে হবে, 20-25টা বই কিনে আনছে, ঠিক আছে। এগুলা সবকিছু করার পরেও কি করছে জানো? বাসায় আসে 8 ঘন্টা ধরে একটা ফোন চালাইছে, এরকম করে স্ক্রল, শেষ, আলটিমেট আউটপুট 0।